হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের সুহানি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। কালকের ব্লগে তোমরা দেখে নিয়েছিলে আমি ভুজিয়া আগে এরকম ঘরে আসলে মা খুঁজে খুঁজে কোথায় আছে না আছে খুঁজে খুঁজে খাবার এনে দিতে, এখন বলি। তো কালকের ব্লগে তোমরা দেখে নিয়েছো যে আমি দুলাইন এসেছি, এক জায়গায় নিমন্ত্রণ খেতে চলে গেছিলাম আর বগেরা বগেরা। তারপর সকাল থেকে যা হয়েছে একটু একটু তোমরা আগের পার্টে দেখেছো। বাকি আজকে প্রতিদিনটা কী হচ্ছে না আছে সবটা তোমরা এই পার্টে দেখতে পারবে। এখানে আসলে একটা জিনিস কি ভালো লাগে, সবার সাথে গল্প তো হয়, তার সাথে আমাদের বাড়ির সবাই আমার মতনই পাগল, সবাই রিলস করতে ভালোবাসে। বাবা এখন কাছ থেকে এসছে, বাবা তো সব থেকে বেশি কাছ থেকে এসেছে, এখন পুচকা পাচি কত লোকে নিয়ে রিলস বানানো শুরু করে দিয়েছে। ওই তো কে গাড়ি উল্লু বানাইছে রে, আমাকে একটু খাইয়ে দাও তো। ভগবানের গান, আরে ভগবানের গান গাও। আমার কিন্তু এখন আসার কোনো প্ল্যানিং ছিল না। আমি শুনেছি দিদি এখানে এসছে, কারণ কি দেবাংশী স্কুল বন্ধ, আর আমি যদি অন্য সময় আসি তাহলে মা বৌদি আন্টি সবার সাথে দেখা হয়ে যাবে, কিন্তু দিদির সাথে আমার দেখা হবে না। ওর সাথে দেখা করার জন্য আমার আলাদা করে ডিগবই যেতে হবে, কারণ কি ওর বাড়ির ডিগবই। আর আমি ভাবলাম কি এত অন্য অন্য জায়গায় দেখা করার থেকে ভালো যে ও এখানে এসছে আমি এসে পড়ি, তাহলে ওর সাথে দেখা হয়ে যাবে, মাদের সাথে দেখা হয়ে যাবে। इसलिए मैं आई हूँ यहाँ पे। আমাদের এখানে মা অনেক 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 গাছ টাছ লাগিয়েছে, আমি তোমাদের সাথে সবটাই শেয়ার করবো আস্তে আস্তে। ওদিকে দেখো রিলস রিলস হচ্ছে, রিলস রিলস আর কিচ্ছু হবো না তো। বাবা লোক ভিডিও পাচ্ছে, তোমার কি কপাল ভালো, তোমার গালে কি দিচ্ছে ওই গালটাতে চুমা দিচ্ছি যে ওটা দাগ পড়ছে মনে হয় না। বাবা তোরা কি করবি রে, শিবে শম্ভু শিবে শঙ্কর এটা, ও মাই গড, বাপরে বাপরে, ও মাই গড ও মাই গড ও মাই গড ও মাই। এটা ক্যামেরাম্যান, আর এই তো শুটিং। বাবা কিন্তু অনেক সুন্দর সুন্দর রিলস বানায়, তোমরা কিন্তু দেখতে পারো, আর ফেসবুকে কিন্তু বাবা অনেক ভিডিও শিডিও দেয়। বাই। দিদি কি করতেছিলি রে এখানে? রাধারানী হতে আসলি তুই? হয়ে গেছে ওদের রিলস টিলস বানানো, এখন আমি তোমাদের দেখাবো। কয়েকদিন আগে এসেছিলাম, তখন এই গাছটা দেখেছিলাম, বেগুন গাছ লাগিয়েছিল। বেগুন গাছটা ছোটোই ছিল, পরপর মা আমাকে সবসময় ভিডিও কল করে দেখাতো গাছে অনেক বেগুন টেগুন হয়েছে। মা নিজে বলেছে যে এই গাছটা থেকে অনেক বেগুন হয়েছে, অনেক বেগুন খেয়েছি। তারপর এখানে লাগিয়েছিল ভূত মরিচ, তোমরা কে কী বলো আমি জানি না, কেউ কেউ বোম্বে মরিচও বলে, আমি ভূত মরিচ বলি। তো দেখে না তোমরা ভালো করে। তো গাছটা কিন্তু বেশি বড় হয়নি, এখান থেকে এতটুক, আর মরিচ দেখো কত ধরেছে, ভূত মরিচ, পুরো গাছটা গ্রিন হয়ে আছে না। আমি মাকে জিজ্ঞেস করেছি এখান থেকে নিয়ে রান্না করেছে নাকি, মা বলছে হ্যাঁ রান্না করেছে, আর প্রচণ্ড ঝাল। এই ঝাল শুনে তো আমি খুশি হয়ে গেছি, আমি বলেছি আমি যাওয়ার সময় বাড়ি যাওয়ার সময় এখান থেকে নিয়ে যাব। দেখো কত কিউট লাগে না। গাছে যে হয় ফল সবজি যাই বলো, খাওয়ার থেকে বেশি দেখতে ভালো লাগে, অনেক ভালো লাগছে। চলো এবার বেগুন গাছ আর লঙ্কার গাছে দেখলাম, এবার অন্য দিকে যাই কি কি গাছ আছে। এখানে কিন্তু একটা পুঁই ডাঁটা গাছ হয়েছে, পুঁই গুটি খেতে তোমরা কারা কারা ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে। আমি ডাঁটাটা খুব বেশি ভালোবাসি না, কিন্তু পুঁই গুটিটা আমি অনেক ভালোবাসি। কিন্তু লাস্ট পুঁই গুটি খেয়েছে আমার অনেক বছর হয়ে গেছে, কারণ কি এটা পাওয়াই যায় না। গাছটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, তোমরা একবার দেখো গাছটা। আগের বার যখন এসেছিলাম গাছটা কিন্তু এতটুক ছিল, এখন গাছটা এখান থেকে হয়ে 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 এই 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 দেখো, দেখতে পাচ্ছ, এই আস্তে আস্তে এই চাঙে উঠে গেছে, এখন এতটুক হয়ে আছে গাছটা। আমার যে গাছের মধ্যে এইসব সুন্দর করে মানে গাছগুলো যে হয় দেখতে খুব ভালো লাগে। আমিও বাড়িতে এরকম পুঁইগুটি গাছ লাগিয়েছি, কিন্তু জায়গার সুবিধা নেই, আর এত উঁচা তো জায়গা বানাতেই পারবো না আমি চাং, কিন্তু মা এত সুন্দর করে বানিয়ে দিয়েছে, এত সুন্দর করে হয়েছে। তো চাং বানিয়ে দিতে পারিনি, আমার গাছটা ছোট্ট আছে কিন্তু তাও ভালো হয়েছে, তো ওটা হয়ে আমি খুশি হয়ে যাই। তারপরে এখানে আছে শিম গাছ, ওটা ভালো করে দেখে নাও, হয়তো বেশি দিন হয়নি লাগিয়েছে, এখান থেকে বাস এতটুকুই হয়েছে, পাতা লাস্ট এতটুকু এসছে, বাস এতটুক। তারপর এখানে আছে, আগেবার এসেছিলাম তখন দেখেছিলাম হ্যাঁ চাল কুমড়ো গাছ লাগিয়েছে, এখন পাতা তোগুলো দেখছি নষ্ট হয়ে গেছে। তারপর এখানে দেখো, এখানে আরেকটা শিম গাছ হয়েছে, এই কোনাতে আরেকটা পুঁইগুটি গাছ। আজকে এখান থেকে মা এই জায়গা থেকে পুঁইগুটির ডাঁটাগুলো কেটে নিয়ে লাগিয়েছে, আর এখানে একটা হয়েছে চাল কুমড়ো গাছ।
বাস এতটুকু হয়েছে। তারপর এদিকে সবজির গাছ টাছ নেই, হয়তো নেই। এটা হতো একটা পুঁইগুটির গাছ, কিন্তু এটা ডালটা দেখো সাদা, লাল না কিন্তু সাদা। এখানে কিন্তু দেখো অনেকগুলো পুঁই ডাঁটা গাছ হয়েছে, এখানে হয়েছে, এই ভিতর দিকে দেখো অনেকগুলো হয়েছে। এগুলো কোথা থেকে উঠছে আমরা কেউ জানি না, নিজের থেকে হয়েছে হয়তো। ওই ভিতর দিকে আছে, অনেক ভিতরে, এই যে এখানে একটা আছে। তারপর অনেক জায়গায় দেখেছি ছোটো 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 গাছ হয়েছে। এই তো এই আরেকটা, এই তো বাড়ির থেকে ফুল গাছ চুরি করেছি। এবার ভাবছি সবজি গাছে চুরি করে নিয়ে যাব আর ডিব্রুগড়ে লাগাবো, অনেক অনেক সবজি হবে। তো আজকে তো নিজের ঘরের ক্ষেত থেকে, খেতে বলবো, মা এত সুন্দর করে যখন ক্ষেত লাগিয়েছে, মানে গাছ লাগিয়েছে, তো এখানে এত সুন্দর ক্ষেতের থেকে যখন নিয়েছে পুঁই ডাঁটা গাছ, ডাঁটা গাছ না পুঁই ডাঁটা, তো রান্না করেছে। কেমন হয়েছে তোমাদের সবাইকে আমি এটা খেয়ে বলবো। তো চলো এখন ভিতরে যাই। আর দুপুরের জন্য রান্না টান্না কিন্তু সব বৌদি করেছে। কী কী রান্না হয়েছে চলো তোমাদের সাথে একবার শেয়ার করি। হ্যাঁ আচ্ছা, কী কী রান্না হয়েছে তুই শোনা জায়গা? আচ্ছা কি কি রান্না হয়েছে? আজকে হয়েছে চালতা চাটনি, হ্যাঁ, তারপরে পুঁই শাক দেয়া, মিষ্টি কুমড়ো দেয়া। সব রান্না কি বদি করছো না তুমি কিছু করছো? আমি হলে চালতা চাটনিটা করলাম, বদি ভাত, চিত্রকারি। তো আমি দেখাই দিই না কি কি রান্না হয়েছে। কয়েকটা কিছু বদি রান্না করেছে, মা এখানে শুধু একটা করেছে। আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের কি কি হয়েছে। বদি করেছে হলো ভাত গরম পুরা, এখানে আছে এই তো আজকে যে গাছ থেকে কেটে এনেছিল এই ডাটাটা দিয়ে একটা চচ্চড়ির মতন করেছে। এখানে ডাটাটা আছে, ডাটার পাতাটা আছে, আলু আছে, মিষ্টি কুমড়ো আছে, অনেক কিছু। তো এটা তো হলো, তার সাথে মা একটু সরাও তো, আমি পারতেছি না, একটু সরাও তো, এটা দেখেছি, এটা এখানে আছিল কচু, তারপর এটা ডাঙ্গুটি আর শুটকি দিয়ে কিছু একটা তরকারি, আলু আছে এটাতে, আর ভাত করলা আছে। অনেক সুন্দর গন্ধ বের হচ্ছে কিন্তু। মা এটা কি মা কেক বসে বা কেক বসেছে? ও মা দেখো একটা কেকও বানিয়ে নিয়েছে। ওয়াও, মার হাতে এই কেকটা কিন্তু অনেক দুর্দান্ত হয়, আর দেখতে কত সুন্দর হয়েছে, খেতে তো খুব ভালো হয়, দেখতে সুন্দর হয়। তো তুমি এখানে আরেকটা বসে বা? ও, দেবাংশের জন্য মা আলাদা করে এখানে করেছে হলো ঝুড়ি ঝুড়ি করে আলু ভাজা, এটা একদম কড়কড়া হয়ে যাবে। আর ডিম পোচ, ডিমটা তো পুরো ওর মতন ছোটো মোটো। আর এখানে করেছিল আলতার চাটনি। ও আলতা বলতেছি না আমি, সরি, এটা হলো চালতার চাটনি, একদম ঝাল করে কিন্তু চালতার চাটনিটা দুর্দান্ত হয় গরম গরম ভাতের সাথে খেতে। আর যদি ডালের সাথে ভাত আর এটা পেয়ে যাও, অন্য কোনো তরকারি নেওয়ার দরকারই পড়বে না, অনেক টেস্টি। তো মা কি রান্না করেছে? মা করে চালতা চাটনি, দেবাংশের জন্য একটা ডিম পোচ, আর ঝুড়ি ঝুড়ি করে আলু ভাজা, ওটা দেবাংশের জন্য। আর বদি বাকি এত কিছু করে নিয়েছে, একটা অলরেডি মা কেক বানিয়ে নিয়েছে, আর একটা কেক বসাবে, অনেক কিছু। খিলাও ড্যাম। হ্যাঁ তুমি আর দিদি কুরকুরিটা ভালো পাও খেতে, কেন ভালো পাও? ভালো না কি নাম এটার? কটোরিয়া। ও কটোরির মধ্যে দেখতে দিলি ও মানুষের চেহারা থেকে যাবে না। এই আমটা দেখে আমরা ভেবেছিলাম সুস্বাদু হবে, তো বলছে যে টাও মিষ্টি। ও তাহলে চেহারা থেকে যাবে বাবা। নাই বলতে ভুল করে দিই, ওকে পাতলি করে করো না, এই আমটা আমার শাশুড়ি মা নিয়ে এসেছিল মালদা থেকে, আমি খেয়ে নিয়ে এসেছি, মা চিকেন ঠাকুরকে দিয়েছিল। আর আমি ভেবেছিলাম টক হবে নাকি, কিন্তু না, টেস্টি আছে আমটা। আর দিদি যে আমের বড়িটা নিয়েছে, একবার দেখো তোমরা, কি বড়, সাংঘাতিক বড়, এটা কেমনে খাবো? আমি খাইতে পারবো না, আমার নজরে দিয়ে দিচ্ছে শেষ। এটা খাইলে আমার বাথরুমে যাওয়া আসা করছে। আমি কিন্তু আম বেশি ভালোবাসি না, কিন্তু এটাই প্রমাণ। কিন্তু আমি একটু কোনো দিলে খেয়ে নি। এই আমার পাতলা পাতলা দেখে এটা দিচ্ছে। দিদি খা না, তখন ঢক মারতে এসেছিস, খা একবার। বলো কি কপাল, মালদা আম খেয়েছি। নিত্য সুখে খাচ্ছে। কিশুক কিশুক না টকটা টক আছে। দেওয়ার কই থেকে মুখে দেখুন দিদি, নে নে খা না একটু, খা না রে। টক টক করতে করতে গেছে গা পুরো আমটা, নাই হয়ে গেছে গা। খাইতে পারবো না, টক। তোরটা দেখ, আমারটা দেখতো দিদি, তফাতটা তুই করছে আমার সবাই বেশি ভালো পায়, তারা কম ভালো পায়, তফা দেখ, আমারটা দেখ আর তোরটা দেখ। আমারটা দেখ, বড় দেখ।
বলি তোমার তো একদম ভালো হয় না গো মা। আজকে কত বছর পরে এরকম মনে হচ্ছে যে আমরা ছাদের উপরে এসেছি। ঘরে তো আসা হয় কিন্তু ছাদের উপর আসা হয় না, কিন্তু আগে আমি সারাটাক্ষণ শুধু ছাদের উপরেই থাকতাম। আমার রুম ছাদের উপরে ছিল, এখন রুম আমি দেখতে আসি না। যতবারই দূরে জানা আসে নিচেই থাকি, এখন উপরে আসি না, নিজের রুমে পর্যন্ত আমি আসি না, আমি নিচেই থাকি। আর আজকে তো কত বছর পর মনে হচ্ছে আমি উপরে এসেছি। আগে আমার এই জায়গাটা পুরা ছাদ বাগান ছিল, বাগানে বাগান, ফুল গাছে ফুল গাছ, পাতাবাহারে পাতাবাহার, কত কত গাছ ছিল। আর এখন শুধু এই জঙ্গল ভরা এলোভেরা গাছটা। আর পাগলি দেবাংশ আমাকে ধরো, দেবাংশ আমাকে ধরো তো। কই চলো 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 না, একটু উপরে যাবো, চলো না। হ্যালো হ্যালো হ্যালো, উপরে যাবো, চলো না, চলো না। যাবা না? कोई रोक सके जंगल जंगल नहीं है लगाना ফুল গাছটা আমাদের দেখো কত বড় একটা ভীমরুলের ঘর বানিয়েছে। বৌদি কি করতেছে রে, পড়বো রে। বৌদি কি হচ্ছে তোমার, ইয়ার কি করতেছো? হ্যাঁ স্টার্টিং থেকে বলো, স্টার্টিং থেকে বলো। ও বলো, ও বলো। গামি উঙ্গর হ্যাঁ উঙ্গর ওকে গামি উঙ্গডুম টাক টাক ডুম টাক 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 ডুম। তারপরে বাস এতটুকু। গামিউ গামিউ টাক টাক ডুম টাক টাক ডুম। এখন টাইম হচ্ছে রাত্রে 8টা আর আমি রেডি হয়েছি, আর দিদিও রেডি হয়েছে। আমাকে জবরদস্তি নিয়ে যাচ্ছে রুমা দিদির বাড়িতে। আমি বলেছিলাম যে বৌদি এতবার করে বলেছে আমাকে যে বৌদির সাথে কালকে যাওয়ার জন্য, কিন্তু না, ও মানছেই না। ও বলছে যে না, ওর সাথে যাওয়ার জন্য, কারণ রুমাদি আমাকে একদম মানে অনেকবার বলেছে। অ্যাকচুয়ালি রুমাদি দিদিকে একটু ভালোবাসে, আমাকে ভালোবাসে, মানে যে বোনের মতো করে। তো যেতে লাগছে আর কি। তো বৌদিকে সরি বলেছি। আর আমরা স্যার স্যার ভালো আছেন? আপনারা কতদিন পর দেখছি স্যার? স্যার আপনি লুকাই দিয়েছেন যে। তো চলো, একটা ব্যাগ নিয়েছি যেখানে আজকে রাত্রে গিয়ে পরার একটা নাইটি নিয়ে নিচ্ছি। তারপর কালকে বৌদিরা যখন যাবে সেই সব পরার জন্য একটা নাইটি কাপড় নিয়েছি। তারপর আবার সকালে স্নান টান করে পরার জন্য কাপড় নিয়েছি। তো এগুলোই, আর বাকি তো গিয়ে কথা হবে তোমাদের সাথে। তো চলো দেখা যাক কি কি হয়। কি বকাইতে রুমার বাড়িতে এসেছি, এসে তো অনেক সময়, প্রায় 2-3 ঘন্টা তো হয়ে গেছে আমরা এসেছি। আর আসার পর থেকে মানে আমরা শুধু গল্প করেছি, কারেন্ট গেছে গল্প করেছি, কারেন্ট এসছে গল্প করেছি, এরকম করে রুমাদি একবার ম্যাগি টেগি বানিয়েছিল, অনেক টেস্টি ম্যাগি টেগি খাওয়ার পর আবার গল্প করেছি। তারপর রুমাদি তো রান্নাঘরে ঢুকে গেছে, কালকের আয়োজন, আজকে রাতের পুরো খাওয়া দাওয়ার। একটু জল দিবা তো। এখন রাতে আমরা খাবার নিয়ে বসেছি, আর ধমাধম করে কাছ থেকে আসার পর কীভাবে তাড়াতাড়ি করে রান্না করে নিতে পারে ভাই। এত সুন্দর করে তো মাংসটা বানিয়েছে, এত সুন্দর রংটা হয়েছে, তোমরা দেখে নাও একবার। এই তো এটা আমি নিয়েছি। এখানে আছে হলো দেবাংশ আর দিদি, এখানে বসেছে রুমাদির ছেলে রুদ্র, আর এখানে আরও থালা বাসন কি হতেছে, থাল দেওয়া হয়েছে, ভাত দেওয়া হয়েছে। আর এই তো এটা রংটা দেখো, পিকনিক খেতে বসেছি। পিকনিক, ইয়েস। এই আমাদের সুন্দরী রুমাদি, এগুলো রুমাদির মেয়ে মন, রুমাদির মতোই সুন্দর। ও খতরা মুখটা করছে মন, সত্যি।